ইউটিউব চ্যানেল ডাটার রান্নাঘরে দেখুন সেরা সেরা লড়াই। রান্নার এই লড়াইয়ে বাংলা ছেড়ে ডাটার রান্নাঘর পাড়ি দিয়েছে উড়িষ্যা, উত্তরাখণ্ড, জামশেদপুর, রাজস্থানেও। আপনিও আপনার তৈরি করা রান্নাটি ভিডিও করে পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপ নাম্বার 8481022368-এ। আপনিও হয়ে যান ডাটার রান্নাঘরের সেরা অথবা সেরা সেরা রাঁধুনি। যোগাযোগ করুন 8481022368-এ। ডাটা গুঁড়ো মশলা কেনার সময় অবশ্যই কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেড নাম দেখে তবেই কিনবেন। নমস্কার, আমি মনোশিস ঘোষ। আমি আসছি হাওড়া থেকে। আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো মখমলি পনির মশলা। আমি চলে এসেছি আজকে ডাটাস রান্নাঘরে। আমি একজন স্টুডেন্ট এবং আমার একটি হোম বেকারি আছে এবং আমি কুকিং ক্লাসও করাই। তাহলে দেখা যাক আজকে মখমলি পনির মশলা কেমন করে বানানো হয়। তাহলে মখমলি পনির মশলা বানাতে গেলে কি কি উপকরণ লাগছে আমরা একবার দেখে নিই। প্রথমেই আমাদের পনির তো লাগছেই, তারপর লাগছে টক দই ফেটিয়ে রাখা আছে, গোটা গরম মশলা, ফ্রেশ ক্রিম, ঘি, দুধ আছে একটুখানি, আদা, পেঁয়াজ, গরম মশলা গুঁড়ো আছে, চিনি, মরিচ গুঁড়ো, রসুন, নুন এবং কসুরি মেথি। তাহলে আমরা বানানো আরম্ভ করছি মখমলি পনির মশলা। প্রথমে আমরা ইন্ডাকশনটা অন করে নিচ্ছি। এখানে অন করে আমরা একটুখানি ঘি গরম করতে দেবো। যেহেতু এটা একটুখানি বেশ পাঞ্জাবি টাইপ ডিশ, তাই ঘিটা তো ইউজ করতে হবে মাস্ট। তেলও ইউজ করতে পারেন আপনারা যারা হেলথ কনসিয়াস। ঘিটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে একটুখানি গোটা গরম মশলা ফোড়ন হিসেবে দেবো। গোটা গরম মশলার মধ্যে আমি দারচিনি, একটা স্টার অ্যানিস, 3টে ছোট এলাচ আর 2টো লবঙ্গ, 3টে লবঙ্গ ইউজ করছি। ফোড়নের সুগন্ধ বেরোনোর জন্য একটু অপেক্ষা করবো আমরা। ফোড়নের সুগন্ধটা বেরোলেই আমরা পেঁয়াজ, আদা, রসুন একে একে দিতে থাকবো। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা। এরপর দিয়ে দিচ্ছি রসুনটা। এরপর দিয়ে দেবো হচ্ছে আদাটা। একটু ভালো করে ভাজতে হবে। এটা একটু ভালো করে ভেজে আমরা এটা মিক্সিতে দিয়ে এটা মিশ্রণ পেস্ট বানিয়ে নেবো। একটু নরম হওয়ার জন্য অল্প নুন দিচ্ছি খালি। তাহলে আমাদের এটা কিছুক্ষণের জন্য ভাজতে হবে। আমরা এবার ফ্লেমটাকে অফ করে দিলাম। এবারে একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নিচ্ছি আমরা। তাহলে আমরা পনিরগুলো এবারে ঘিয়ের মধ্যে ভেজে একে একে তুলে রাখছি। এবার তাহলে আমরা কড়াইয়ের মধ্যে ঘি গরম করছি। পুরো রান্নাটাই ঘিতে হচ্ছে। ঘি গরম করে এর মধ্যে এবার একটুখানি ঘিটা গরম হয়েই গেছে। এবার কড়াটা আগে থেকে আমাদের গরম আছে। এবার যে মিশ্রণটা আমরা করে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন ও গোটা গরম মশলা যেগুলো দিয়েছিলাম, সেটার আমরা মিশ্রণে মিক্সিতে দিয়ে এটা পেস্ট করে নিয়েছিলাম। তাহলে সেটাই প্রথমে দিয়ে দিচ্ছি আমরা। এটা কিন্তু ভালো করে নাড়বো এবং নাড়তে নাড়তে উঠে থেকে যেই দেখবো আমরা তেল ছেড়ে আসছে, তখনই তাহলে আমরা বুঝবো যে এটা একটুখানি হয়ে আসছে। তখন বাকি মশলাগুলো একে একে অ্যাড করবো। একটু আমরা চিনি দিয়ে দেবো। চিনি বেশি পছন্দ করি না আমি, তাও অল্প দেবো। আর একটু দেবো সামান্য নুন। নুন তো দিতেই হবে, নুন দিয়ে দিলাম। মশলা থেকে এবার তেল ছেড়ে আসছে, আমরা দিয়ে দেবো একটুখানি মরিচ গুঁড়ো। এবারে কিছুটা পরিমাণে আমরা দুধ দিয়ে দেবো। দুধটা একটু নেড়ে এটা ফুটে উঠলেই আমরা দিয়ে দেবো হচ্ছে টক দইটা। টক দইটা অবশ্যই ফেটিয়ে দেবেন, তাহলে রান্নার মধ্যে লাম্পস কেটে গেলে কিন্তু একদম ভালো লাগবে না। এবার একটু এটা ফোটা অবধি আমরা অপেক্ষা করবো। তাহলে এটা আমরা মশলাটা দেখছি এবার ভালোই ফুটে উঠেছে, তেলও ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমরা দিয়ে দেবো হচ্ছে এবার ভেজে রাখা পনিরগুলো। পনিরগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো।
এবং গ্যাসটাকে একটু হাই করে দেবো যাতে পনিরগুলোর মধ্যে গ্রেভিটাও ভালো করে ঢুকে যায়। এর মধ্যে দেবো হচ্ছে এবার আমি গরম মশলাগুলো। একটু দুধ দেবো, গ্রেভিটা মানে ঘন হয়ে আসছে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা দিয়ে এটা ভালো করে মিক্স দিয়ে দেবো যাতে এটা ভালো করে মিক্স হয়ে যায়। আর মশলা মানেই কিন্তু সবসময় ডাটা গুঁড়ো মশলা। ডাটা গুঁড়ো মশলার কিন্তু কোনো বিকল্প নেই। আমি আর যা ব্যবহার করেছি সবই ডাটা গুঁড়ো মশলা। এবার আমরা এটাকে প্লেটিং এর জন্য রেডি করব। আমাদের রান্নাটা মোটামুটি কমপ্লিটই হয়ে এসছে। এবার তাহলে আমরা কসুরি মেথিটাকে ছড়িয়ে নামিয়ে নেবো। তাহলে আমি মনোশীষ ঘোষ টাটাস রান্নাঘরে এসে আজকে বানিয়ে নিলাম মাখমালি পনির মশলা। মাখমালি পনির মশলা কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে। তাহলে আপনারা বাড়িতে বানিয়ে নেবেন একদিন মাখমালি পনির মশলা, এবং গরম গরম খাওয়ার জন্য কিন্তু একদম রেডি। বাংলা মানে শ্যামা সঙ্গীত, রবি ঠাকুরের গান। মশলা মানেই ডাটা মশলা, রান্নায় আনে প্রাণ। ডাটা মানে ভালোবাসা, রান্নাটাও হয় খাসা। আপনার কাছেও আছে এরকম নতুন নতুন রেসিপি? তাহলে আর কি, নিজের রান্নাঘরে বানিয়ে নিজের পরিবারের সাথে ভাগ করে খান আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটায় পাঠিয়ে দিন আপনার তৈরি রেসিপিটির রেকর্ডিং অংশটা। আমাদের বিচারকদের সিদ্ধান্তে গ্রহণযোগ্য হলে আমরা ডাটার রান্নাঘরের মাধ্যমে সব বন্ধুদের কাছে পাঠিয়ে দেবো আপনার এই বিশেষ রেসিপিটি। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর।